আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নিউ ইয়র্ক থেকে মৌসুমী দর। কেমন আছেন সবাই? আশা করি ভালো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের রেসিপি হচ্ছে চিলি চিকেন। আর এই চিলি চিকেনটা রান্না করার জন্য আমি নিয়েছি এখানে চিকেনের ব্রেস্ট। এই রকম ব্রেস্টগুলো আমাদের এখানে চাইনিজ গ্রোসারিতে পাওয়া যায়। একটা প্যাকেটের মধ্যে 3টা ব্রেস্ট ছিল, তো আমি আজকে রান্না করব 2টা ব্রেস্ট। আর এই চিলি চিকেন রান্না করতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সয়া সস আর এই কর্নফ্লাওয়ারটা। এই দুইটা জিনিস মাস্ট লাগবে। প্রথমে আমি চিকেনটাকে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা এবং চিকন করে কেটে নিয়েছি। লম্বায় মোটামুটি 1 আঙ্গুলের মতো লম্বা, কিন্তু যত পাতলা করা যায় ততই ভালো হয় এটা। চিকেন আমার কাটাকুটা শেষ হয়ে গেছে। এবার আমি এটাকে ম্যারিনেট করে নিব। প্রথমে আমি হলুদ, লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, তবে বেশি কর্নফ্লাওয়ার দেবো না, পরিমাণ মতোই দিব, অল্প কিছু। আর দিব এখানে সয়া সস। এখন আমি এই সবগুলো উপকরণকে একসাথে করে ভালো করে মিক্স করে নিব। চিকেনটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমি কিছুক্ষণ এটাকে রেখে দিব। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি পেপার আর পেঁয়াজটা কেটে নেব। পেপার পরিমাণে একটু বেশি হতে হবে। পেপারগুলোকে একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। আর সেম একই সাইজের করে আমি আবার পেঁয়াজগুলোও একটু বড় করে কেটে নিব। পেপার আর পেঁয়াজটা একটু বড় করে কাটার কারণ হলো রান্নার সময় যেন গলে না যায়। রান্না করার পর পেঁয়াজ যদি একটু বড় হয় আর পেপারটা একটু বড় হয়, তাহলে চিলি চিকেনটা রান্নার পর এটা চুকে পড়ে। সব বানানো হয়ে গেছে। এবার আমি ভাজি করে নিব চিকেনটাকে। তেলটা গরম হয়ে আসলে সবগুলো চিকেন দিয়ে দিয়েছি। চিকেনটাকে ভালো করে নেড়ে ছেড়ে ভাজা করে নিব, তবে বেশি লাল করব না। বেশি যদি লাল করি তাহলে চিলি চিকেনটা খেতে শক্ত হয়ে যাবে। অল্প যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন ভালো করে উল্টে পাল্টে দিয়ে ভাজা করে নিব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আমি অতিরিক্ত লাল করিনি। এখন আমি তেল থেকে ছেঁকে ছেঁকে এই চিকেন ভাজাগুলো তুলে নেব। দেখেন কত সুন্দর হয়েছে আমার চিকেন ভাজাগুলো। এবার চিলি চিকেনটা রান্না করার পালা। প্রথমে আমি রসুনগুলোকে কুচি কুচি করে কেটে তেলের মধ্যে হালকা ভাজি করে নিয়েছি। রসুনগুলা হালকা ভাজি হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। হালকা নেড়েছে। এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবারে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিব, আর যে পেপারগুলো আমি কেটেছিলাম সেগুলোও দিয়ে দিব। এখন আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি। অল্প কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিব আদা পেস্ট। আগে থেকে আদাগুলো আমি পেস্ট করে রেখেছিলাম। 2 চামচের মতো আদা পেস্ট দিয়ে দিয়েছি। আর এটা রান্না করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই হট সসটা আর এই কেচাপটা। এবার আমি প্রথমে কেচাপটা দিয়ে দিয়েছি। কেচাপটা আর হট সসটা পরিমাণে একটু বেশি করেই দিতে হবে, যাতে এখানে সব চিকেন, পেপার আর অনিয়নগুলো সব ভিজে যায় ভালো করে। কেচাপের চাইতে হট সসটা বেশি দিতে হবে। এই যে দেখুন আমি দিচ্ছি বেশি করে হট সস। বেশি করে হট সস দিলে চিলি চিকেনের স্বাদটা অনেক বেড়ে যায়। ভালো করে নেড়ে ছেড়ে এবার আমি দিয়ে দিব 1 চামচের মতো চিনি। চিনিটা অ্যাড করলে চিলি চিকেনের স্বাদটা আরও বেড়ে যায়। এখন আমি দিয়ে দিব এখানে অল্প কিছু মরিচের গুঁড়া, যাতে ঝাল মিষ্টি দুইটাই মিক্স থাকে। এবারে আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। চাইলে এখানে অল্প পরিমাণ জলও দিতে পারেন, তবে আমি এখন জল দিব না, একটু পরে জল দিব। এবারে আমি বাটিতে অল্প কিছু জল নিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নিব। এখানে পরিমাণ মতো প্রায় 2 চামচের মতো কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিয়েছি। এখন এই কর্নফ্লাওয়ারগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। কর্নফ্লাওয়ারটা আমার ভালো করে মিক্স হয়ে গেছে। এবারে এক পাশেটা রেখে দিব। এদিকে আমার চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব সয়া সসটা। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো সয়া সস আমি দিয়েছি।
আর যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা অল্প কিছু বসে গেছে, সেই জন্য আমি আবার আঙ্গুল দিয়ে এটাকে গুলে এটার উপরে দিয়ে দিয়েছি। আর বাকি আরও কিছু জল আমি এখানে দিয়ে দিব, কারণ কিছুক্ষণ সিদ্ধ হতে হবে চিকেনটা, সেই জন্য আমি অল্প পরিমাণে জল আমি এতে অ্যাড করব। এবারে ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি। বেশ রান্না হয়ে গেছে আমার পারফেক্ট চিলি চিকেন। আর এই চিলি চিকেনটা আমার ভীষণ প্রিয়। চিলি চিকেনটা আমি সবসময় ফ্রাইড রাইস দিয়েই খাই, তবে আজকে আমি ফ্রাইড রাইস দিয়ে খাবো না, সেজন্য আজকে আমি বানিয়ে নিয়েছি পরোটা। পরোটা দিয়ে ফ্রাইড রাইস খেতে আমার ভীষণ ভালো লাগে। রুটি বলেন আর পরোটা বলেন, ফ্রাইড রাইসের সাথে কিন্তু দুটোই ভালো যায়। কে কীভাবে চিলি চিকেনটা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।